আমরা এখন গুণনীয়ক আর গুণিতক আমরা শিখলাম। এখন আমরা দেখব গসাগু কেমন নির্ণয় করতে হয়। আমরা আগে গসাগু নির্ণয় শিখছি পূর্ণ সংখ্যার, ঠিক ওই নিয়মগুলো আমরা ফলো করবো। আমরা এই ভগ্নাংশগুলোকে যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে কোনো যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেগুলোকে আমাদের নিয়ে আসতে হবে অপ্রকৃত ভগ্নাংশতে। 4 দুগুণে 8 একে 9, তার মানে এটা লিখতে হবে 9/4, এটা লিখতে 3/16, 9/20 বা 20-এর 9 অংশ। তো এগুলো গসাগু নির্ণয় করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আগে দেখেছি যে এটাকে বিভাজ্যতা হবে সেটা গুণিতক থাকতে হবে, নিচের অংশটুকু গুণিতক হতে হবে আর উপরের অংশটুকু হতে হবে গুণনীয়ক। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সহজ পদ্ধতি গসাগু নির্ণয় করার। উপরের যে লবগুলো আছে, লবগুলো আমাদের গসাগু নির্ণয় করতে হবে। আমাদের লবগুলো হচ্ছে 9, 3, 9। এগুলোর গরিষ্ঠ গুণনীয়কগুলো কি আছে? গুণনীয়কগুলো হচ্ছে, এটাকে যদি আমরা তৈরি করি, 9 এর গুণনীয়ক ফ্যাক্টরগুলো আছে 3, 3, 3, শুধু 3ই আছে, 9 এর আছে 3, 3। তার মানে হচ্ছে এগুলোর মধ্যে কমন আছে আমার 3, শুধু 3, 3টার মধ্যেই কমন। তার মানে হচ্ছে এটার গসাগু সমান 3। লসাগু সমান কত হবে? লসাগু, আমার এই নিচের হরগুলো লসাগু কত হবে? সমান 4, 16, 20। এটা লসাগু যদি করি 2, 2, 8, 10, এখান থেকে 2 দিয়ে যদি যাই 1, 4, 5, 4, 5, 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। তার মানে আমাকে এখানে 80 আর হচ্ছে উপরের গসাগু হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের গসাগু। তার মানে তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি গসাগু বের করতে হয় কোনো ভগ্নাংশের, উপরের লবগুলোর গসাগু বের করবা আর নিচের হরগুলোর লসাগু বের করবো। বের করে গসাগুটা উপরে থাকবে আর লসাগুটা নিচে থাকবে। আমরা এটাকে সুন্দরভাবে বলতে পারি প্রদত্ত ভগ্নাংশের সাধারণ গুণিতক যেটা হবে আমরা লিখেই দিই, গসাগু ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লবের গসাগু নিচে হরের লসাগু। তোমরা এখান থেকে নিশ্চয় করতে পারবে।